শুকরিয়া যে রব্বে কায়নাত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে এই জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেই জন্য আমি কোরআনুল কারীমের ৪র্থ নাম্বার পারার সূরা আলে ইমরানের ৩খানা আয়াত তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার ১৯০, ৯১ এবং ৯২। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করি। চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আয়াতে কারিমাগুলোকে সামনে নিয়ে এবং হাদিসে পাকের আলোকে দুইটি কথা আপনাদের খেদমতে আরজ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, মূল আলোচনায় যাওয়ার পূর্বে যেহেতু সিরাতের মাস, সরকারে দো আলম আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ নিয়ে বিভিন্ন সেমিনার হয়, টক শো হয়, সমাবেশ হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের পবিত্র জীবন আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করার জন্য কোরআনের বহু আয়াত আমাদেরকে উৎসাহিত করেছে। পৃথিবীর কোন মানবকে মডেল বানানোর কথা আল্লাহ বলেন নাই, আদর্শ বানানোর কথা আল্লাহ বলেন নাই। কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহর হাবিবকে আমাদের জীবন আদর্শের মধ্যে বাস্তবায়ন করার জন্য বারবার উৎসাহিত করেছে। সূরাতুল আহজাব আয়াত নাম্বার ২১ আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আরেক জায়গায় আল্লাহ বলেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, তাহলে আমার হাবিবের আদর্শকে অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমার হাবিবের অনুসরণ করলেই তোমরা আমার মহব্বত এবং ভালোবাসা পেয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাই সবচেয়ে সফল কাম ওই ব্যক্তি, যে ব্যক্তি তার জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে নমুনা বানাবে, আদর্শ বানাবে আল্লাহর হাবিবকে। তাইলেই সে দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। কারণ দুনিয়ার কোনো মানুষের তন্ত্র আর মন্ত্রের মধ্যে সফলতা নাই। কথা বলেন ঠিক কিনা? কোথাও কোনো সফলতা নাই, শুধু অশৃঙ্খলা আর বিশৃঙ্খলা, অশান্তি আর অশান্তি। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সফলতা আর শান্তি হলো আল্লাহর হাবিবের পবিত্র জীবন আদর্শের মধ্যে। ঠিক কিনা বলেন? তাই আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে তোমাদের জন্য নমুনা হিসাবে পাঠাইলাম। তোমরা তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেইভাবে তাকে ফলো করো, সেইভাবে তোমরা তাকে আদর্শ হিসাবে পেয়ে যাবে। আর এই আদর্শ যদি তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তাইলে আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমাগুলো আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলোর মধ্যে বলেন যে, দেখো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তনের মধ্যে, লাআয়াতিল লিউলিল আলবাব, এর মধ্যে অনেকগুলো কুদরতি নিদর্শন রয়েছে। কাদের জন্য? উলুল আলবাব, যারা বুদ্ধিমান,
যারা বুদ্ধিজীবী, তাদের মধ্যে, তাদের জন্য আমার এই সৃষ্টির মধ্যে অগণিত অসংখ্য কুদরতি নিদর্শন রয়েছে। এরপরে আল্লাহ পাক বুদ্ধিমান কারা, বুদ্ধিজীবী কারা, কোরআনের ভাষায় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেন, ইউসাল্লুনা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জামবিহিম, আল্লাহর হুকুম নামাজ, এই নামাজ তারা বাস্তবায়ন করে, কায়েম করে। যখন দাঁড়ানোর শক্তি থাকে দাঁড়িয়ে, দাঁড়ানোর শক্তি না থাকলে বসে, বসার শক্তি না থাকলে শুয়ে ইশারা করে করে যতক্ষণ পর্যন্ত তাদের দেহের মধ্যে রূহ আছে এবং আত্মা আছে, ততক্ষণ পর্যন্ত তারা নামাজ বাদ দেয় না। আল্লাহর স্মরণ, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজের মাধ্যমে যেভাবে আল্লাহকে স্মরণ করা হয়, এর চাইতে উত্তম পদ্ধতি আর কোন সিস্টেমের মধ্যে হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই বিশাল পৃথিবী আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীতে যা কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন, সবগুলো আমাদের খেদমতের জন্য, আমাদের সেবা দেওয়ার জন্য। সূরা লুকমানের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। এবং আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো আমাদেরকে পরিপূর্ণ নিয়ামত দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। এর জন্য আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কোনো বিনিময় নিচ্ছেন। আসবাগা, আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, তার মধ্যে কোনো বিনিময় আল্লাহ পাক আমাদের কাছ থেকে নিচ্ছেন। সূর্য আমাদের খেদমত করে, চন্দ্র আমাদের খেদমত করে, গ্রহ তারা আমাদের খেদমত করে, আকাশ বাতাস গাছপালা সবকিছু মানব জাতির খেদমতের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। আর এই জন্যে কখনো কোনোদিন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কোনো বিল চাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্য আমাদেরকে আলো দেয়, মাসে কয় টাকা বিল দিতে হয়? কথা পায় না, দিতে হয় না? সূর্য যখন চলে যায়, রাত্রের বেলায় চন্দ্র আসে, সে যে আমাদেরকে আলো দেয়, তার জন্য কত টাকা বিল দিতে হয়? এই যে অক্সিজেন নিচ্ছি আমরা, ফ্রেশ অক্সিজেন আমরা গ্রহণ করতেছি, এই জন্য মাসে কত বিল দিতে হয় বলেন? আমার আপনার দেহের মধ্যে 360টা জয়েন্ট জোড়া আল্লাহ তাআলা দিয়েছেন, যেগুলো না হলে আমি আপনি কোনোভাবেই মুভ করতে পারতাম না। তক্তার মতো, বৃক্ষের মতো আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হতো। এই জয়েন্টগুলো দিয়ে, জোড়াগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে আমাদের নড়াচড়া চলাফেরার জন্য সুযোগ সুবিধা করে দিলেন কে? আরো জোরে বলতে হবে কে? এই যে আল্লাহ তাআলা বিশাল আসমান বানাইছে। আজকের এই যুবকদের এই তাফসীরুল কোরআন মাহফিলে এই প্যান্ডেল সাজানো হয়েছে, তার মধ্যে কতগুলো বাঁশের খুঁটি, কিন্তু আল্লাহ পাক যে এত বড় বিশাল সামিয়ানা, এত বড় বিশাল প্যান্ডেল সাজাইলেন, কয়টা খুঁটি লাগছে? কথা কয় না, বলেন? একটাও নাই। এটা কি সামিয়ানার সমান না তার চাইতে বড়? এত বড় বিশাল সামিয়ানা আসমান আল্লাহ তাআলা বানাইছে, একটা খুঁটিরও দরকার হয় নাই। জমিন আমাদের জন্য বিছানা বানাইছে, ওয়াল আরদা ফিরাশা, চলার জন্য জমিনটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে আসে, এক সময় গোটা পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি ছিল, কোথাও কোনো মাটির অস্তিত্ব ছিল না।
শুধু পানি আর পানি দিয়ে গোটা পৃথিবী সাইলাব ছিল। সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে যেখানে আল্লাহ তাআলা মাটির আবিষ্কার করলেন সেটা হলো খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলবেন না? খানায়ে কাবার ভিটা যদি মাপ দেওয়া হয় পৃথিবীর মিডল পয়েন্ট হবে, নাভি হবে, ওখান থেকে আস্তে আস্তে মাটির আবিষ্কার শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলে। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। গোটা পৃথিবী আল্লাহ পাক বলেন শুধু পানি আর পানি ছিল, কোথাও কোনো মাটি ছিল না। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই জায়গাতে আল্লাহ মাটির আবিষ্কার করলেন ওইটা অন্য কোনো জায়গা না গাই, এটা হলো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট খানায়ে কাবা। হে মুসলমান, আপনি যদি আপনার পুকুর এবং নদী কোন দিকে যদি আপনি ভরাট করেন, পানির মধ্যে যদি মাটি ফেলান, বালু যদি ফেলে দেন, দেখা যায় ওইটার মধ্যে চলাফেরা করা যায় না, নরম থাকে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যেহেতু পানি আর পানি ছিল, সুতরাং ওখানে যেহেতু আমি আল্লাহ মাটি বানাইলাম, এ গোলাম তোমাদের চলার মতো উপযুক্ত ছিল না। নরম হওয়ার কারণে তোমরা ওই মাটিতে চলাফেরা করার যোগ্য ছিলে না। তাই আমি আল্লাহ কুদরতি ভাবে ওই মাটির মধ্যে পাহাড়ের ব্যবস্থা করে দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। সবচাইতে বেশি পাহাড় সৌদি আরবের মধ্যে, এত পাহাড় পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে নাই। জোরে বলুন ঠিক কিনা? কেন গো? সর্বপ্রথম মাটির আবিষ্কার সৌদি আরবের খানায়ে কাবার মধ্যে হয়েছিল। তাই আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ পাহাড় কুদরতি ভাবে আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। কুদরতি ভাবে এই পাথরের পাহাড়গুলো হয়ে গেল কোথায়? সৌদি আরবের মধ্যে। কে বানাইছেন? জোরে বলতে হবে কে? আল্লাহ। কেন পাহাড়গুলো বানাইলেন? ওয়াল জিবালা আওতাদা, মাটি যেহেতু নরম ছিল তাই আল্লাহ তাআলা পাহাড় বানিয়ে এই মাটিটাকে শক্তিশালী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কার জন্যে? আমাদের জন্য। আমরা যারা মাটিতে বসবাস করব, জমিনে বসবাস করব, আমাদের জন্য আল্লাহ তাআলা এই মাটিকে শক্তিশালী করে দিয়েছেন পাহাড়ের মাধ্যমে। শুধু তাই নয়, আল্লাহ বলেন কখনো রাত বড় হয়, কখনো রাত ছোট হয়। এটা দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। রাতকে আমি আল্লাহ বড় করি, দিনকে ছোট করি। আবার কখনো দিনকে বড় করি, রাতকে ছোট করি, একটা আরেকটার মধ্যে প্রবেশ করায়। আল্লাহ ডাক দেয়া কয় এটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়, এটা আমি আল্লাহর কাজ। জোরে বলুন ঠিক কিনা? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন একটা ডিমের ভিতর থেকে আমি আল্লাহ মুরগির বাচ্চা বের করি, হাঁসের বাচ্চা বের করি, অথচ ওই মুরগির ডিমটার উপরের মধ্যে প্লাস্টার করা আছে, কোথাও একটা ছিদ্র পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? ওই প্লাস্টারের ভিতরে যেখানে অক্সিজেন নেওয়ার মতো কোনো রাস্তা ছিল না, তার ভিতরে আমি আল্লাহ মুরগির বাচ্চাটা বানাইলাম। যখন সময় হয়েছে পৃথিবীতে আসার, ওই বাচ্চাটা তার ওই ডিমের খোসার মধ্যে ঠুকুর মেরেছে,
এরপরে ডিমটা খুলে গেছে, পৃথিবীর চেহারাটা আল্লাহ তাকে দেখাইলেন। কোনো লজিক বলে না, কোনো থিওরি বলে না যে কোনোভাবেই একটা প্রাণী যেখানে কোনো শ্বাস প্রশ্বাস নেওয়ার কোনো ব্যবস্থা নাই, অক্সিজেন নেওয়ার কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার কোনো মানুষ ওখানে ওই বাচ্চাটাকে, ওই প্রাণীটাকে কোনোভাবেই বাঁচাইতে পারবে না। আল্লাহ ডাক দেয়া কয়, আমি যদি বাঁচাই পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, আমার সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো। তোমার এলাকার তাল গাছের মধ্যে দেখবা বাবুই পাখি বাসা বানায়, বানায় না? বাবুই পাখি বাসা বানায়, এত সুন্দর আর নিপুণ করে, নিখুঁত করে তার বাসাটা বানায়। যত বড় সিডর আইলার মহাসেন নার্গিস আসুক, সব বিল্ডিং ধ্বংস হয়ে যাইতে পারে, কিন্তু বাবুই পাখির বাসার কোনো ক্ষতি হয় না। কথা কয় না কেন? ওই বাবুই পাখি কোনো বুয়েটে রুয়েটে লেখাপড়া করে নাই, এত সুন্দর করে বাসা বানায়, যেখানে দেখা যায় তার মধ্যে দুইটা ডোর রাখা হয়, দুইটা গেট রাখা হয়, একটা দিয়ে প্রবেশ করে আরেকটা দিয়ে সে বাহির হয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দেয়া বলে, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, তুমি বুয়েটে লেখাপড়া করে বৈজ্ঞানিক দার্শনিক হয়েছ, কিন্তু একটা বার আমার বাবুই পাখিটার দিকে তাকাইয়া দেখো, ওইটা কোন বুয়েটে লেখাপড়া করেছিল, এত সুন্দর করে প্ল্যানিং নিয়ে সে বাসা বানাইলো, যেই বাসা কোনো রকমের দুর্যোগের মধ্যে ক্ষতি হয় না। ঠিক কিনা বলে? ভূমিকম্প আসলে কি বাবুই পাখির বাসা নষ্ট হয়ে যায়? সিডর, যে কোনো ঘূর্ণিঝড়, কোনো কিছুতে কিছু হয় না। অথচ সামান্য রিক্টার স্কেলে 7.10 মাত্রার যদি ভূমিকম্প হয়, ঢাকা শহরে একটা বাসা বাড়িও থাকবে না। তাহলে আমি এত লেখাপড়া করে, বিদেশে লেখাপড়া করে যে বিল্ডিং বানাইলাম, ওইটা ভূমিকম্পে টিকানো যায় না, ঘূর্ণিঝড়ে টিকানো যায় না। অথচ আল্লাহর কলেজ থেকে, আল্লাহর ভার্সিটি থেকে লেখাপড়া করে যেই বাবুই পাখিটা তার বাসা বানাইলো, এটা পৃথিবীর কোনো দুর্যোগে কোনো ক্ষতি হয় না। ঠিক কিনা বলেন? আর ভাইরা, জঙ্গলের মধ্যে মাঝে মধ্যে জিওগ্রাফিতে যদি আপনি ঢুকেন, দেখা যায় সাপ আর বেজির মধ্যে যুদ্ধ হয়। বেজি চিনেন? নেওয়াল কয় না? দুইটার মধ্যে, বিষাক্ত সাপের মধ্যে আর বেজির মধ্যে যুদ্ধ হয়। এমন মারামারি কাটাকাটি শুরু হয়, কামড়া কামড়ি শুরু হয়। আজ পর্যন্ত কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায়, কোনো প্রিন্টিং মিডিয়ায়, কোনো খবরের মাধ্যমগুলো থেকে পাইছেন যে জঙ্গলের মধ্যে সাপ আর বেজির মধ্যে ঝগড়া হওয়ার কারণে অনেকগুলো বেজি মারা গেছে? কথা কয়। ওই সাপ যদি মানুষকে কামড়ায়, কামড় দিতে দেরি হয়, মানুষটা মরতে দেরি হয় না। কথা কয় না? তাইলে বেজিকে যখন কামড়ায়, বেজি কেন মরে না? আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, যখন এই বিষাক্ত সাপটা বেজির গায়ে তার চুবল বসায়, তখন বেজিটা দৌড়ে গিয়ে একটা গাছের লতের মধ্যে কামড় দেয়, পাতার মধ্যে কামড় দেয়, সাথে সাথে তার বিষটা শরীর থেকে নেমে যায়। এই সমস্ত বেজিগুলো রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র। কথা কয় না? হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র। কার ছাত্র? হযরতে মুসা পয়গম্বর তখনকার যুগের সবচাইতে বড় জালেম ছিল ফেরাউন। জোরে বলুন ঠিক কিনা? জালেম চিনার সবচাইতে বড় পরিচয় হলো, যারা জালেম হয় ক্ষমতা টিকে রাখার জন্য মানুষ মারে।
কথা কয় না, ঘুমাই গেছেন। যারা জালেম হয় তাদের ক্ষমতা পাকা পুক্ত করার জন্য যত মানুষ মারার দরকার হয় তা মারে, তারপরও তার ক্ষমতা ঠিক থাকতে হবে। ফেরাউন স্বপ্ন দেখলো, কষ্ট হইতেছে আপনাদের? ফেরাউন স্বপ্ন দেখল বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন এসে মিশরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার পর ফেরাউনের বংশধর যারা ছিল তাদের বাড়িগুলোর মধ্যে ঢুকে আর বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। অথচ পাশেই বনি ইসরায়েলের বাড়ি, একটা ঘরের মধ্যে আগুন ঢুকে না। এই আগুনটা কত শিক্ষিত, চিন্তা করে দেখেন। একটা ঘরেও বনি ইসরায়েলের ঢুকে না, শুধু ফেরাউনের ঘরে ঢুকে, ফেরাউনের বংশধর যারা তাদের ঘরে ঢুকে জ্বালা। মিস্টার ফেরাউন এই স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠে যারা স্বপ্নের বিশ্লেষণ করে গণক, তাদেরকে ডেকে বলল যে এটা কি আজীব স্বপ্ন দেখলাম। আগুনটা আসলো মিশরে, আসার পর শুধু আমার বংশধর যারা তাদের ঘরে ঢুকে জ্বালায়, অথচ পাশেই আছে বনি ইসরায়েলদের ঘর, সেখানে ঢুকে না। এটার কি বিশ্লেষণ হবে? গণকরা বলল জাহাপনা, এটার বিশ্লেষণ হলো বনি ইসরায়েলে এমন একটা সন্তান জন্ম নেবে যেই সন্তান আপনার রাজত্ব নিয়ে যাবে। এটাই হলো এই আগুনের বিশ্লেষণ। এ কথা শোনার পর যারা শুনে যে আপনার ক্ষমতা থাকবে না, এরা তখন তাদের কলিজার পানি থাকে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মসনদে বসে যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করে, এরা চাই লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেও আমার ক্ষমতা টিকে থাকতে হবে। ফেরাউন তার ওজির আজম হামান তাকে ডেকে বলল কি করা যায়? স্যার, একটাই রাস্তা, বনি ইসরায়েলে যত ছেলে সন্তান জন্ম নেবে সবগুলোকে কচু কাটা, সবগুলো হত্যা করতে হবে, আর মেয়ে সন্তানদেরকে আমাদের চাকর চাকরানি বানাইতে হবে। তাইলে তাই করা হবে। সেই পরিপ্রেক্ষিতে তিনি রাষ্ট্রে পরোয়ানা জারি করে দিল, যেখানে যেখানেই বনি ইসরায়েলের ঘরে ছেলে সন্তান জন্ম হবে ইউযাব্বিহুনা আবনাকুম, তাদেরকে হত্যা করা হবে। এখন বনি ইসরায়েলের ঘরে যত ছেলে সন্তান জন্ম নেয় ফেরাউনের অর্ডারে জল্লাদ দিয়ে তাদেরকে হত্যা করা হয়। তাফসীরের কথা, কোনো গল্প নয়। এমন সময়ে যার জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন সেই ব্যক্তির আসার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর যেই স্বপ্ন ফেরাউন দেখলো, মুসার কারণে ফেরাউনের রাজত্ব থাকবে না, একটা সময় লৌহি সাগরে ডুবায়া তাকে মারা হবে। এই সময়টার মধ্যে হযরত মুসা পয়গম্বরের দুনিয়াতে আসার সময় হয়ে গেল। আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে ডাক দেয়া বললেন, মুসা পয়গম্বরের মাকে ডাক দেয়া বললেন, এ মুসার মা, নির্জনে গিয়ে তোমার সন্তানকে তুমি জন্ম দিতে হবে। আর জন্ম দেওয়ার পর 1 সেকেন্ড দেরি করা যাবে না, ওই সন্তানটাকে কাঠের বাক্সের মধ্যে করে নদীতে ভাসাই দিতে হবে। আল্লাহু আকবার। যে কথা সেই কাজ। হযরত মুসা পয়গম্বরের মা নির্ভয়ে সন্তান জন্ম দেওয়ার পর একটা কাঠের বাক্সের মধ্যে ঢুকাইয়া ওই নীল দরিয়ার মধ্যে তাকে ভাসাই দিল। সুবহানাল্লাহ বলে। হাজার হলেও মা, এ যুবক, ভালো করে মনে রাখবা, পৃথিবীর মধ্যে যে যতই ভালোবাসক, যে যতই তোমাকে আদর করুক, মনে রাখবা রে, মার মতো ভালোবাসা পৃথিবীর কাহারও হতে পারে না। কথা কয় না? আল্লাহ পাক মার মনে এমন মায়া দিয়েছেন, এমন প্রেম আর ভালোবাসা দিয়েছেন, পৃথিবীর সবাই যদি তাকে ফেলে দেয়, মা তার সন্তানকে তার কাছ থেকে ফেলে দিতে পারে না।
হযরতে মুসার মা তার বোন মারিয়ামকে ডাক দেয়া বলল, কালাত লি উখতিহি কুসি ফাবাসরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। মারিয়াম, আল্লাহর হুকুমে তো কাঠের বাক্সের মধ্যে ভাসাই দিলাম, মা দূরের থেকে তুমি ফলো করো, ওই বাক্সটা কোথায় যাইতেছে, কোন জায়গাতে লাগতেছে। হযরতে মারিয়াম মুসা আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালামের মা মারিয়ামকে যখন বলল, মারিয়াম তুমি তালাশ করো, ফলো করবা, দূরের থেকে তুমি খেয়াল করবা, দেখে ঢেউ ওই বাক্সটাকে ভাসাইতে ভাসাইতে একটা পর্যায়ে ফেরাউনের ঘাটের মধ্যে এনে লাগাইছে। সুবহানাল্লাহ বলে। যেখানে বাঘের ভয় সেখানে কথা কয় না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যে ফেরাউনের জন্য জঙ্গলে গিয়া বাচ্চা জন্ম দিল, যে ফেরাউনের জন্য বাচ্চাকে নদীতে ভাসাই দিল, ওই ফেরাউনের ঘাটের মধ্যে নিয়ে লাগাইল। ফালতাকাতাহু আলু ফিরাউনা লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। ফেরাউনের চাকর চাকরানীরা ওই বাক্সটাকে উঠাইয়া ফেরাউনের বাসায় নিয়ে গেল। দূরের থেকে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, এ ভাই ভালো করে মনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কারিশমা, এত বড় বিশ্ব সন্ত্রাস, বিশ্ব জালেম ফেরাউনের ঘরে আল্লাহ এমন এক স্ত্রীকে পাঠাই দিলেন, যিনি দুনিয়ার থাকতে আল্লাহর জান্নাতের মাকাম দেখেছিলেন। সূরা তাহরিমের মধ্যে আছে। যখন এই কাজের চাকর চাকরানীরা ওই বাক্সটা নিয়ে হযরতে আসিয়ার সামনে রাখলো, আসিয়া খুলে দেখে সুন্দর একটি সন্তান। আসিয়ার ঘরে কোনো ছেলে সন্তান ছিল না। তাড়াতাড়ি কুলি নিয়ে আসিয়া চুমু খায় আর ফেরাউনকে বলে, ক্বালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আইয়ানফাআনা আও নাত্তাখিদাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার বলেন। আসিয়া ফেরাউনকে ডাক দিয়া বলে, ফেরাউন, সন্তান নাই, কোনো ছেলে সন্তান আমাদের পরিবারের মধ্যে নাই, তাই আল্লাহ কুদরতি ভাবে সন্তানটা আমাদের মিলাই দিছে। ফেরাউন রে, কুররাতু আইনিন লি ওয়া লাক, এটাকে লালন পালন করলে আমাদের সন্তান বানাবো, রাজপুত্র হবে রে, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। কিন্তু চুরের মন কথা কয় না। আজ যে আপনারা জানেন, চুরের মন পুলিশ পুলিশ। ফেরাউনের মনে তো ধাক্কা লাগছে, না জানে কোন সন্তান আমার রাজত্ব নিয়ে যায়। যখনই আসিয়া বসে কুররাতু আইনিন লি ওয়া লাক, আমার চোখের শীতল হবে, তোমারও হবে যদি এটাকে আমরা সন্তান বানাই। ফেরাউন আসিয়ারে ডাক দেয়া কয়, বাপ দাদার নাম নাই, চান মোল্লার বিয়াই। কোন জায়গা থেকে আসছে, কোথা থেকে আসছে তার কোনো হদিস নাই, আর তুমি তাকে সন্তান বানাবা? না না, তুই তাকে সন্তান বানা, আমি তাকে সন্তান বলে রাজি হব না, সন্তান বলে স্বীকৃতি দিব না। আল্লাহর কসম, পয়গম্বর কয়, যদি সন্তান, যদি ফেরাউন তখন বলেনি তো হাসিয়া এটা আমারও চোখের শীতল, আল্লাহ পাক তাকে ঈমানের দৌলত নসিব করে দিতেন। ফেরাউন বলল, না, তোর জন্য চোখের শীতল হতে পারে, আমার না। আর ভাইরা, একটা পর্যায়ে, অনেক লম্বা ঘটনা বুঝার জন্য বলছি, একটা পর্যায়ে হযরতে আসিয়া তাকে কুলে নিয়ে দুধ খাওয়ার ব্যবস্থা করার জন্য রাষ্ট্রে ঘোষণা দেওয়া হলো। কারণ ঘোষণা দেয়, কে আছো, আমার সন্তানকে দুধ পান করাইবা, যদি দুধ পান করাও রাষ্ট্রীয়ভাবে তোমাকে পুরস্কৃত করা হবে।
ঘোষণা দেওয়ার পর সমস্ত নারীরা যাদের সন্তান আছে দুধ পান করায় সবাই সিরিয়াল ধরে আসতে লাগলো। যদি লাগিয়া যা, ঠিক না? যদি বাদশার সন্তান যদি আমার দুধ পান করে তাইলে গুলশানে একটা বাড়ি দেওয়া হবে, ধানমন্ডিতে বাড়ি দেওয়া হবে, রাজকেও পুরস্কারে পুরস্কৃত করা হবে। আর এই দিক দিয়ে আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে মোবাইল করে কয়, এ মুসা, যেগুলো আসতেছে একটাও ইমানদার নয়, তাই কাহারও দুধ তোমার মুখে তুমি নিবা না। আল্লাহু আকবার। কারণ আমি আল্লাহ তোমাকে নবী বানাবো, আমি আল্লাহ তোমাকে বনি ইসরাইলের জালিলুল কদর পয়গম্বর বানাবো। এ মুসা, না না, কোন কাফের নারীর দুধ তোমার মুখে আমি আল্লাহ দেব না। তুমি সবর করো রে, কিছুক্ষণ পর তোমার মা তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। চারায় আসে, লাইন ধরে দুধ মুখে দেয়। হযরত মুসারে তো আল্লাহ আগে ফোন দিয়া বলে দিয়েছে দুধ কিন্তু খায় না, কথা কয় না। হযরত মুসা পয়গম্বর মুখের থেকে দুধরা ফেলে দেয়, খোদার জন্য কান্না করে, কিন্তু কারো দুধ পান করে না। সুবহানাল্লাহ বলেন। একটু পরে মুসার বোন মারিয়াম তখন কি বললেন, জাহাপনা, আমার জানা মতো একজন মহিলা আছে, মনে হয় রে তার দুধ পান করতে পারে। জানা মতো কে? কথা কয় না। মুসা পয়গম্বরের মা। হাল আদু কলা বলতেছেন, কলা হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। বলে তাড়াতাড়ি তাকে নিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালামের মাকে গিয়া মারিয়াম বললেন, মা, বাদশার দরবারে ডাকছে, তাড়াতাড়ি আসো। কিতাবের মধ্যে আসে, হযরত মুসার মা যখন এরিয়ার মধ্যে প্রবেশ করছে, সাথে সাথে মুসা পয়গম্বরের নাকে ঘ্রাণ পাওয়া গেছে। মার ঘ্রাণ পাওয়ার সাথে সাথে মুসা পয়গম্বরের কান্না বন্ধ হয়ে গেছে। এখনো দেখবেন যখন কোনো বাচ্চা কান্না করে, বাবা কুলে নে থামে না, বোন কুলে নে থামে না, যেই মার কুলে যায় সাথে সাথে কান্না থেমে যায়। সন্তানের সঙ্গে মার কানেকশনটা এতটাই গভীর যে মার আওয়াজ পাওয়ার সাথে সাথে সন্তান সান্ত্বনা পায়। কথা বলেন ঠিক কিনা? যে হযরত মুসার মা কুলে নিয়ে দুধ পান করাইতে শুরু করে দিলেন, তখন এই মুসা পয়গম্বর দুধ পান করা শুরু করলেন, শান্ত হয়ে গেলেন। এবার মুসার মা ফেরাউনকে বলল, আমার বাড়িতে যাইতে হবে, তোমার বাচ্চার জন্য আমার এখানে সময় দিলে চলবে না, আমার কাম কাজ আছে। বাচ্চাটা কি আসলে ফেরাউনের না মুসার মার? কিন্তু আল্লাহ কয়, রাখে আল্লাহ, মারে কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কথা বলেন ঠিক কিনা? তুমি যতই ষড়যন্ত্র করবে, যতই চাল খেলবে, আসমানের মালিকের যখন ফয়সালা হবে, কোন সেটআপ তোমার কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? 15 মিনিট সময় তুমি পাবে না 15 বছর ক্ষমতায় থাকার পর। কথা বলেন ঠিক কিনা? কার অর্ডার? আরো জোরে বলেন। জাতির উদ্দেশ্যে আমি ভাষণ দিব, ম্যাডাম সময় নাই, তাড়াতাড়ি উড়াল দেন, না হলে কিন্তু সামান্য কিছু কারো ভাগে পড়বে না। কথা বলেন। বুঝতে হবে আল্লাহ পাকের বিধান হলো ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত মুসার মা ফেরাউন কি বলল, না না না, তোমার ঘরে থাকার আমার সময় নাই।
ফেরাউন বলল, তোমার যত পরিবার পরিজন আছে সবাইকে নিয়ে আসো, কারণ কাহারও দুধ বাচ্চাটা পান করে না, একমাত্র তোমার দুধ পান করছে, তোমাদের ঘর গোষ্ঠী সবার লালন পালনের দায়িত্ব আমার। দেখছেন কারবার, খুদাই কুদরত দেখেন, নিরাশ হতে নাই, হিম্মতে মত মদদে খুদা। মানুষের চেষ্টা যেখানে শেষ, ওখান থেকে আসমানি সাহায্য আসা শুরু হয়। কথা বলেন, এটাই বুঝতে হবে আমার ভাইরা। অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। হযরত মুসা পয়গম্বরকে ফেরাউনের পরিবারে লালন পালন করা হলো। একটা পর্যায়ে আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে নবুয়ত দিলেন। আল্লাহ মুসা এবং হারুনকে ডাক দিয়া বললেন, তোমরা যাও, ফেরাউন তো রব দাবি করে বসে আছে, তার কাছে আমার একত্ববাদের দাওয়াত নিয়ে যাও। যখন হযরত মুসা আর হারুন ফেরাউনের কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন, তখন ফেরাউন কয়, তোমরা আবার কোন খুদার দাওয়াত নিয়ে আইছো? আমি নিজেই তো খুদা, কথা বলেন ঠিক কিনা? আনা রব্বুকুমুল আ'লা, আমি তো সবচাইতে বড় রব। নাউযুবিল্লাহ। ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা? ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। যখন হযরত মুসা আর হারুন ফেরাউনের কাছে আল্লাহ